একটা যাত্রীবাহী প্লেন মাঝ আকাশে উড়ছে। বাইরে থেকে সবকিছু একদম স্বাভাবিক মনে হলেও প্লেনের ভেতরে তখন এমন এক ভয়ঙ্কর বিপদ লুকিয়েছিল যার ব্যাপারে কোনো যাত্রী কিছু জানত না, কারণ তাদের পায়ের নিচে লুকিয়ে রাখা হয়েছিল অসংখ্য বিষাক্ত সাপ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সাপগুলো কোনো দুর্ঘটনাবশত প্লেনে ওঠেনি। একজন ভয়ঙ্কর ড্রাগ ডিলার ইচ্ছা করেই পুরো প্লেনটাকে একটি মৃত্যু ফাঁদে পরিণত করেছিল। কিন্তু প্রশ্ন হলো, একটা পুরো প্লেনকে সাপ দিয়ে ভরে দেওয়ার প্রয়োজনই বা কেন হলো? এই রহস্যের শুরু হয় একজন বাইক রেসারকে দিয়ে। আমরা জোনাস নামের এক তরুণকে দেখতে পাই। সে জঙ্গলের ভেতর নিজের বাইক নিয়ে রেসিংয়ের প্র্যাকটিস করছিল। নির্জন জঙ্গলের রাস্তা দিয়ে বাইক চালানোর সময় হঠাৎ তার চোখ পড়ে একটু দূরে। সেখানে একজন লোক উল্টো হয়ে ঝুলেছিল। লোকটির শরীর রক্তে ভেজা, আর তাকে দেখে মনে হচ্ছিল সে ভয়ঙ্করভাবে আহত। জোনাস প্রথমে কিছুটা ভয় পেলেও একজন মানুষ বিপদে আছে দেখে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। কিন্তু জোনাস তার কাছে পৌঁছতেই লোকটি তাকে অবাক করে দিয়ে বলে, এখান থেকে চলে যাও। জোনাস বুঝতে পারে না এত আহত একজন মানুষ কেন তাকে সাহায্য না করে পালিয়ে যেতে বলছে। তখন লোকটি তাকে জানায় এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে। কিন্তু জোনাসের কৌতূহলও কম ছিল না, তাই সে সরাসরি চলে না গিয়ে একটু দূরে লুকিয়ে পড়ে এবং সেখান থেকেই লোকটিকে দেখতে থাকে। আর কিছুক্ষণ পরেই জোনাস বুঝতে পারে ওই লোকটি তাকে পালাকে বলেছিল কেন। জঙ্গলের নির্জন রাস্তায় একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন ভয়ঙ্কর চেহারার লোক বেরিয়ে আসে। সে ছিল একজন বড় ড্রাগ ডিলার। লোকটি আহত মানুষটির কাছে গিয়ে কোনো কথা না বাড়িয়ে তাকে নির্মমভাবে মারতে শুরু করে। জোনাস দূর থেকে পুরো ঘটনাটা দেখছিল। কিছুক্ষণের মধ্যেই সেই খুনি আহত মানুষটিকে পিটিয়ে হত্যা করে। এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড নিজের চোখের সামনে দেখে জোনাসের শরীর ঠান্ডা হয়ে যায়। সে বুঝতে পারে এখানে এক মুহূর্তও থাকা নিরাপদ নয়। তাই জোনাস দ্রুত নিজের বাইকে উঠে জঙ্গলের ভেতর দিয়ে বাড়ির দিকে পালাতে শুরু করে। কিন্তু সে জানত না খুনি তাকে দেখে ফেলেছে। ড্রাগ ডিলার সঙ্গে সঙ্গে তার লোকজনকে নির্দেশ দেয় জোনাসকে খুঁজে বের করার জন্য। অর্থাৎ এখন জোনাস শুধু একজন হত্যার সাক্ষী নয়, নিজেও হয়ে গেছে সেই খুনিদের পরবর্তী টার্গেট। বাড়িতে পৌঁছে জোনাস দরজা বন্ধ করে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করে। সে টিভি চালিয়ে খবর দেখতে থাকে। কিন্তু কয়েক মুহূর্ত পর টিভির পর্দায় যে দৃশ্য ভেসে ওঠে সেটা দেখে জোনাসের বুক কেঁপে ওঠে। খবরে সেই আহত লোকটির ছবি দেখানো হচ্ছিল। অর্থাৎ জোনাস যাকে কিছুক্ষণ আগেই নিজের চোখের সামনে খুন হতে দেখেছে তার মৃত্যুর খবর এখন সবার সামনে প্রচার হচ্ছে। জোনাস তখনও বিষয়টি নিয়ে ভাবছিল। ঠিক তখনই তার দরজায় প্রচণ্ড শব্দ হতে শুরু করে। কেউ একজন বাইরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছিল। জোনাসের সন্দেহ হয় হয়তো সেই খুনির লোকজন তাকে খুঁজে বের করে ফেলেছে। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজার হোল দিয়ে বাইরে তাকায়, আর যা দেখে তাতে তার ভয় আরও বেড়ে যায়। বাইরে কয়েকজন সশস্ত্র লোক দাঁড়িয়েছিল। তারা জোনাসকে হত্যা করতেই সেখানে এসেছে। জোনাস তখন প্রায় নিশ্চিত হয়ে যায় যে এবার তার বাঁচার কোনো উপায় নেই। কিন্তু দরজা ভেঙে তারা ভেতরে ঢোকার আগেই বাইরে আরেকটি গাড়ি এসে থামে। সেখান থেকে একজন FBI এজেন্ট বেরিয়ে আসে। তার নাম নেভিল এবং তার সঙ্গীরা মুহূর্তের মধ্যেই ওই সন্ত্রাসীদের মোকাবিলা করে জোনাসকে উদ্ধার করে। এরপর নেভিল তাকে সেখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে নেভিল তাকে একটি প্রশ্ন করে, তুমি যখন ওই মানুষটাকে খুন হতে দেখেছিলে তখন পুলিশকে জানাওনি কেন? জোনাস কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, কারণ সব পুলিশ কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত। আমি জানতাম তাদের কাছে গেলে কোনো লাভ হবে না। কিন্তু নেভিল তখন তাকে আরও বড় একটি সত্য জানায়। সে বলে যাকে জোনাস দেখেছিল তার হত্যাকারী কোনো সাধারণ ড্রাগ ডিলার নয়, তার নাম কিম একজন ভয়ঙ্কর গ্যাংস্টার এবং বহু বছর ধরে FBI তাকে ধরার চেষ্টা করছে। কিন্তু সমস্যা হলো কিমের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই, আর এবার সেই প্রমাণ হয়ে গেছে জোনাস নিজেই। FBI চায় জোনাস তাদের সাহায্য করুক যাতে তারা কিমকে শেষ পর্যন্ত আইনের আওতায় আনতে পারে। কিন্তু জোনাস এতে রাজি হতে চায় না। সে বলে সে কোনো ঝামেলায় জড়াতে চায় না। তখন নেভিল তাকে বোঝায় যে কিম ইতিমধ্যেই জেনে গেছে যে জোনাস তার বিরুদ্ধে সাক্ষী হতে পারে, তাই জোনাস যতই পালিয়ে থাকুক কিম তাকে খুঁজে বের করবেই। তবে জোনাস যদি FBI-কে সাহায্য করে তাহলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। শুধু তাই নয়, কিমকে ধরিয়ে দিতে পারলে তার শাস্তিও নিশ্চিত হবে। জোনাস বুঝতে পারে তার সামনে আসলে আর কোনো পথ খোলা নেই। অবশেষে নেভিলের প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু এরপর নেভিল তাকে জানায় তাদের এখন লস অ্যাঞ্জেলিস যেতে হবে, কারণ কিমের বিরুদ্ধে সেখানে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, আর সেই মামলার জন্য জোনাসের সাক্ষ্য প্রয়োজন। কিছু সময় পর আমরা নেভিল, জোনাস এবং তাদের আরেকজন সঙ্গীকে একটি যাত্রীবাহী প্লেনে দেখতে পাই। সবকিছু তখন একদম স্বাভাবিক। যাত্রীরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। কেউ কথা বলছিল, কেউ বিশ্রাম নিচ্ছিল। এয়ার হোস্টেসও যাত্রীদের স্বাভাবিকভাবে সেবা দিচ্ছিল। কিন্তু এই স্বাভাবিক পরিবেশের আড়ালে এমন একটি ভয়ঙ্কর পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল, যার পরিণতি সম্পর্কে কেউ কিছুই জানত না। কারণ প্লেনে ওঠার আগেই কিছু লোক ফুলের ওপর একটি বিশেষ কেমিক্যাল স্প্রে করেছিল, আর সেই ফুলগুলোই পরবর্তীতে এয়ার হোস্টেস যাত্রীদের হাতে তুলে দিচ্ছিল। যাত্রীরা তখনও জানত না এই ফুলগুলোই খুব শিগগিরই তাদের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। প্লেনটি লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে আকাশে উড়ে যায়। সবাই নিজেদের যাত্রা উপভোগ করছিল। কেউ বুঝতেই পারছিল না তাদের নিচে আসলে কি লুকিয়ে আছে। হঠাৎ আমরা প্লেনের কার্গো অংশে একটি বাক্স দেখতে পাই। বাক্সটির সঙ্গে লাগানো ছিল একটি টাইমার, আর সেই টাইমারে তখন মাত্র 2 মিনিট সময় বাকি। 1 মিনিট, তারপর 30 সেকেন্ড। সময় যত কমতে থাকে বাক্সটির ভেতরে থাকা রহস্য তত ভয়ঙ্কর হয়ে ওঠে। অবশেষে টাইমার শূন্যে পৌঁছায়, আর ঠিক তখনই বাক্সটি খুলে যায়। সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে
করে অসংখ্য সাপ। একটার পর একটা সাপ বাক্স থেকে বেরিয়ে পুরো কার্গো অংশে ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু এখানেই শেষ নয়, একটি সাপ ধীরে ধীরে প্লেনের ইঞ্জিনের দিকে চলে যায়। তারপর সেটি ইঞ্জিনের ভেতরে ঢুকে পড়ে। সাপটির কারণে প্লেনের কিছু গুরুত্বপূর্ণ তার ক্ষতিগ্রস্ত হয়। মুহূর্তের মধ্যেই প্লেনের ভেতরে শর্ট সার্কিট শুরু হয়। লাইট কয়েকবার জ্বলে নিভে ওঠে। যাত্রীরা বুঝতে পারে না আসলে কি হচ্ছে। তারা তখনও জানে না তাদের সঙ্গে একই প্লেনে এমন কিছু যাত্রী উঠে পড়েছে যারা কোনো টিকিট কাটেনি, আর তারা এসেছে শুধু একটাই কারণে, শিকার করার জন্য। এরই মধ্যে একটি সাপ ওয়াশরুমের দিকে চলে যায়। সেখানে একজন ছেলে ছিল। সে কিছু বুঝে ওঠার আগেই সাপটি তার উপর আক্রমণ করে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি মারা যায়। এরপর আরেকজন যাত্রী ওয়াশরুমে ঢোকে। সে ভেতরে গিয়ে আগের যাত্রীর মৃতদেহ দেখতে পায়, কিন্তু তার প্রতিক্রিয়া জানানোর আগেই একটি সাপ তাকে কামড়ে দেয়। সে ভয় পেয়ে পেছনে সরে যেতে গিয়ে দেয়ালের সঙ্গে মাথায় প্রচণ্ড আঘাত পায়, ফলে সেও সেখানেই মারা যায়। এখনো পর্যন্ত প্লেনের বেশিরভাগ যাত্রী কিছুই জানে না, কিন্তু সাপগুলো ধীরে ধীরে পুরো প্লেনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে থাকে। আর তখনই ঘটে আরও ভয়ঙ্কর একটি ঘটনা। একটি সাপ সেই ফুলগুলোর কাছে চলে যায় যেগুলো কিছুক্ষণ আগে যাত্রীদের হাতে দেওয়া হয়েছিল। সাপটি ফুলের গন্ধ নেওয়ার সঙ্গে সঙ্গেই তার আচরণ বদলে যায়। সে অস্বাভাবিকভাবে হিংস্র হয়ে ওঠে। এখন নেভিল বুঝতে শুরু করে সাপগুলো শুধু সাধারণ বিষাক্ত সাপ নয়, এদের আচরণের পেছনে অন্য কোনো কারণ রয়েছে। আর সেই কারণটাই ছিল ফুলের ওপর স্প্রে করা বিশেষ কেমিক্যাল। এই কেমিক্যাল সাপগুলোকে অস্বাভাবিকভাবে আক্রমণাত্মক করে তুলছিল। কিন্তু তখনও নেভিল জানত না এই পুরো পরিকল্পনার পেছনে রয়েছে কিম। এদিকে শর্ট সার্কিটের কারণে প্লেনের একটি অংশের লাইট বন্ধ হয়ে যায়। পাইলট পরিস্থিতি পরীক্ষা করার জন্য কার্গো অংশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে নিচে গিয়ে সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করে। কিছুক্ষণ পর সে সমস্যাটি ঠিকও করে ফেলে। কিন্তু ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটি বিশাল সাপ বেরিয়ে আসে। সাপটি মুহূর্তের মধ্যে পাইলটের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। পাইলট সেখানেই মারা যায়। এদিকে ককপিটে থাকা ক্যাপ্টেন এবং এয়ার হোস্টেস তখনও জানে না তাদের সঙ্গে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তারা যখন পাইলটকে পড়ে থাকতে দেখে তখন তাদের মনে হয় হয়তো তার হার্ট অ্যাটাক হয়েছে। এয়ার হোস্টেস দ্রুত নেভিলকে বিষয়টি জানায়। নেভিলের সঙ্গী তখন পরামর্শ দেয় তাদের এখনই ফিরে যাওয়া উচিত। কিন্তু ক্যাপ্টেন জানায় তারা ইতিমধ্যেই অর্ধেক পথ চলে এসেছে। এখন ফিরে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নেভিলও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় তারা সরাসরি লস অ্যাঞ্জেলেসেই জানে। কিন্তু তারা তখনও জানত না এই প্লেনের ভেতরে এমন একটি মৃত্যু ফাঁ তৈরি হয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো সহজ পথ নেই। কারণ কয়েক মুহূর্ত পরই পুরো প্লেনের যাত্রীরা জানতে পারবে তাদের চারপাশে শুধু এক দুটি সাপ নয়, অসংখ্য বিষাক্ত সাপ ছড়িয়ে পড়েছে। আর তখন থেকেই শুরু হবে আকাশের সবচেয়ে ভয়ঙ্কর বেঁচে থাকার লড়াই। ক্যাপ্টেন তখনও বুঝতে পারেনি তার প্লেনের ভেতরে আসলে কি ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে। সে যাত্রীদের সিট বেল্ট বাঁধার নির্দেশ দিচ্ছিল, কিন্তু ঠিক তখনই একটি সাপ ককপিটের ভেতরে ঢুকে পড়ে। ক্যাপ্টেন সাপটিকে তাড়ানোর চেষ্টা করতেই তার হাত গিয়ে একটি বোতামে লেগে যায়, আর সঙ্গে সঙ্গে উপর থেকে যাত্রীদের জন্য অক্সিজেন মাস্ক নেমে আসে। কিন্তু অক্সিজেন মাস্কের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে আরও সাপ। মুহূর্তের মধ্যেই পুরো প্লেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা বুঝতে পারে তারা যে বিপদের মধ্যে পড়েছে সেটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। চারদিক থেকে বিষাক্ত সাপ তাদের উপর ঝাঁপিয়ে পড়তে থাকে। কেউ সিটের নিচে লুকানোর চেষ্টা করছে, কেউ চিৎকার করে পালানোর চেষ্টা করছে। কিন্তু সাপের সংখ্যা এত বেশি যে কোথাও নিরাপদ জায়গা নেই। একটি সাপ একটি তরুণীর উপর আক্রমণ করে এবং ভয়ঙ্করভাবে তাকে হত্যা করে। আর কিছু যাত্রীর হাতে তখনও সেই কেমিক্যাল স্প্রে করা ফুল ছিল, ফলে সাপগুলো ফুলের গন্ধ পেলেই আরও বেশি হিংস্র হয়ে উঠছিল। নেভি তখন বুঝতে পারে এখানে দাঁড়িয়ে থেকে লড়াই করে কোনো লাভ হবে না। তাই সে বেঁচে থাকা যাত্রীদের বলে সবাই প্লেনের সামনের দিকে চলে যান। যাত্রীরা একসঙ্গে দৌড়াতে শুরু করে, কিন্তু তাদের পেছনে তখন হাজার হাজার সাপ। যাত্রীরা সামনে যাওয়ার চেষ্টা করছে আর নেভিল ইলেকট্রিক গান দিয়ে একের পর এক সাপকে থামানোর চেষ্টা করছে। কিন্তু যতগুলো সাপ মারা যাচ্ছে তার চেয়েও যেন বেশি সাপ চারপাশ থেকে বেরিয়ে আসছে। অবশেষে যাত্রীরা প্লেনের সামনের অংশে গিয়ে পৌঁছায়। তারা নিজেদের লাগেজ ব্যবহার করে একটি অস্থায়ী দেয়াল তৈরি করে ফেলে। উদ্দেশ্য একটাই, যেন সাপগুলো সেই দেয়াল পার হয়ে তাদের কাছে পৌঁছতে না পারে। কিন্তু তখনই নেভিলের সঙ্গীকে একটি সাপ কামড়ে দেয়। নেভিল তাকে বাঁচানোর চেষ্টা করলেও বিষ এত দ্রুত ছড়িয়ে পড়ে যে শেষ পর্যন্ত তার সঙ্গী মারা যায়। নিজের সঙ্গীকে চোখের সামনে মারা যেতে দেখে নেভিল ভেঙে পড়ে, কিন্তু তার দুঃখ করারও সময় নেই। কারণ ক্যাপ্টেন এসে তাকে জানায় লস অ্যাঞ্জেলেস পৌঁছাতে এখনো প্রায় 2 ঘন্টা বাকি, আর এখন প্লেনের যাত্রীদের জীবন পুরোপুরি নেভিলের হাতে। এদিকে প্লেনের অবস্থা ক্রমেই ভয়াবহ হয়ে উঠছিল। কোথাও মৃতদেহ পড়ে আছে, কোথাও সাপ ঘুরে বেড়াচ্ছে। এক পর্যায়ে একজন এয়ার হোস্টেস একটি মৃতদেহ দেখতে যায়, কিন্তু মৃতদেহটির মুখ থেকে সাপ বেরিয়ে আসতে দেখে সে আতঙ্কে পিছিয়ে যায়। এখন সবাই বুঝতে পারে এই প্লেনে যতক্ষণ তারা থাকবে ততক্ষণ মৃত্যু তাদের পিছু ছাড়বে না। জোনাসও তখন পরিস্থিতি দেখে মানুষের সাহায্য করতে সামনে আসতে চায়, কিন্তু নেভিল তাকে থামিয়ে দেয়। সে জানত জোনাসই এই পুরো মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী। তাই নেভিল তাকে বলে যেভাবেই হোক তোমাকে বেঁচে থাকতে হবে। অন্যদিকে মাটিতে থাকা একজন ডাক্তার নেভিলের কাছ থেকে ফোনে পুরো ঘটনা জানতে পারে। ডাক্তার অবাক হয়ে যায়। সে বলে সাপ সাধারণত এভাবে একসঙ্গে মানুষের ওপর আক্রমণ করে না। নিশ্চয়ই এমন কিছু আছে যার কারণে সাপগুলো অস্বাভাবিকভাবে হিংস্র হয়ে উঠেছে। নেভিল তখন ফুলের কথা জানায়। ডাক্তার বুঝতে পারে সেই ফুলে থাকা কেমিক্যালই সম্ভবত সাপগুলোর আচরণ বদলে দিয়েছে। এখন আরো বড় সমস্যা সামনে আসে। প্লেনে থাকা সাপগুলোর বিষের বিরুদ্ধে অ্যান্টিডোট দরকার। নেভিল ডাক্তারকে অনুরোধ
অনুরোধ করে দ্রুত অ্যান্টিডোট তৈরি করতে, কিন্তু ডাক্তার জানায় কোন প্রজাতির সাপ প্লেনে আছে সেটা না জানলে সঠিক অ্যান্টিডোট তৈরি করা সম্ভব নয়। ভুল অ্যান্টিডোট দিলে রোগীকে বাঁচানোর বদলে আরও দ্রুত মারা যেতে পারে। তাই নেভেল সাপগুলোর ছবি তুলে একের পর এক ডাক্তারের কাছে পাঠাতে শুরু করে। এদিকে প্লেনের যাত্রীরা ধীরে ধীরে জানতে পারে জোনাসের কারণেই কিম তাদের টার্গেট করেছে। তারা জোনাসের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে, কিন্তু নেভেল সবাইকে থামিয়ে দেয়। সে বলে এখন কাউকে দোষারোপ করার সময় নয়, বাঁচতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঠিক তখনই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায়। ক্যাপ্টেন ককপিটে একা ছিল। হঠাৎ একটি বিশাল সাপ এসে তার হাতে কামড়ে দেয়। সাপটি তাকে শক্ত করে টেনে নিচে ফেলে দেয়। ক্যাপ্টেন কোনোভাবে সাপের হাত থেকে বেঁচে গেলেও প্লেন তখন কার্যত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এয়ার হোস্টেস ককপিটে গিয়ে পরিস্থিতি দেখে ভয় পেয়ে যায়। প্লেন ততক্ষণে দ্রুত নিচের দিকে নামতে শুরু করেছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে প্লেনটি মাটিতে আছড়ে পড়তে পারে, কিন্তু এয়ার হোস্টেস সাহস হারায়নি। সে সাপগুলোকে এড়িয়ে কন্ট্রোল সিস্টেমের কাছে পৌঁছে যায়। নেভিলও সেখানে চলে আসে। দুজন মিলে কোনোভাবে প্লেনটিকে আবার নিয়ন্ত্রণে নিয়ে আসে, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। প্লেন প্রচণ্ডভাবে কাঁপতে থাকায় একটি বড় ট্রলি সরে গিয়ে যাত্রীদের দিকে ছুটে আসে। ট্রলিটি গিয়ে যাত্রীরা যে লাগেজ দিয়ে দেওয়াল বানিয়েছিল সেটিতে আঘাত করে। দেওয়াল ভেঙে যায় আর ট্রলির ভেতর থেকে বেরিয়ে আসে আরও অসংখ্য সাপ। যাত্রীরা আবারও প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। তারা ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সবাই একসঙ্গে সিঁড়িতে ওঠার কারণে অতিরিক্ত ওজন পড়ে সিঁড়ির একটি অংশ ভেঙে যায়। এর মধ্যেই একটি সাপ একজন যাত্রীর ঘাড়ে কামড়ে দেয়। লোকটি সেখানেই মারা যায়। কিন্তু এরপর যে প্রাণীটি সামনে আসে সেটি দেখে সবাই আতঙ্কে জমে যায়। একটি বিশাল অ্যানাকন্ডা। সাপটি এত বড় ছিল যে সাধারণ সাপগুলোর পাশে তাকে দেখলে মনে হচ্ছিল অন্য কোনো দানব। অ্যানাকন্ডাটি যাত্রীদের দিকে এগিয়ে আসে। একজন যাত্রী পালানোর আগেই সেটি তাকে পেঁচিয়ে ধরে, তারপর ভয়ঙ্করভাবে তার মাথা নিজের মুখের ভেতর নিয়ে নেয়। এই দৃশ্য দেখে বাকি যাত্রীরা বুঝে যায় তাদের সামনে শুধু বিষাক্ত সাপ নয়, আরও বড় শিকারীও রয়েছে। এদিকে ক্যাপ্টেন এখনও বেঁচে ছিল। সাপের কামড়ে তার হাত ফুলে গিয়েছিল, কিন্তু কোনোভাবে সে আবার ককপিটের কাছে ফিরে আসে। সে প্লেনটিকে অটো পাইলটে দিয়ে দেয়, কিন্তু তখনও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। সাপগুলো সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠছিল। যাত্রীরা নিজেদের আড়াল করার জন্য একটি বড় কাপড় টাঙিয়ে দেয়। তাদের আশা ছিল সাপগুলো তাদের দেখতে না পেলে হয়তো আক্রমণ করবে না। অন্যদিকে মাটিতে ডাক্তাররা অ্যান্টিডোট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের হাতে এখনও পর্যাপ্ত তথ্য নেই। আর প্লেনের ভেতরে নতুন সমস্যা শুরু হয়। এসি বন্ধ হয়ে যেতে থাকে, বাতাস গরম হয়ে উঠতে থাকে, যাত্রীরা শ্বাস নিতে কষ্ট পেতে শুরু করে। ক্যাপ্টেন নেভিলকে জানায় নিচের অংশে শর্ট সার্কিটের কারণে এই সমস্যা হয়েছে, কিন্তু সেখানে যেতে হলে নেভিলকে এমন একটি জায়গায় যেতে হবে যেখানে অসংখ্য সাপ ঘুরে বেড়াচ্ছে। তারপরেও নেভিল সিদ্ধান্ত নেয় সে নিচে যাবে, কারণ এসি ঠিক না হলে কয়েক মিনিটের মধ্যেই যাত্রীরা আরও বড় বিপদে পড়বে। নেভিল এয়ার হোস্টেসকে বলে যে সে যেন ওপর থেকে তাকে গাইড করে। তারপর সে ধীরে ধীরে প্লেনের নিচের অংশে নামতে শুরু করে। প্রথমে জায়গাটা আশ্চর্যজনকভাবে শান্ত ছিল, কিন্তু নেভেল জানত এই নীরবতা বেশিক্ষণ থাকবে না। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে কয়েকটি সাপ তার দিকে এগিয়ে আসে। নেভেল সঙ্গে সঙ্গে ফায়ার স্প্রে ব্যবহার করে আগুন জ্বালিয়ে দেয়। কিছু সাপ মারা যায় আর বাকিগুলো পালিয়ে যায়। সুযোগ পেয়ে নেভেল শর্ট সার্কিটের জায়গায় পৌঁছে যায়। সে কোনোভাবে সমস্যাটি ঠিক করে ফেলে আর সঙ্গে সঙ্গে প্লেনের লাইট এবং এসি আবার চালু হয়ে যায়। ওপরের যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু মাটিতে থাকা ডাক্তারদের কাছ থেকে তখন আসে আরও গুরুত্বপূর্ণ একটি খবর। তারা জানতে পারে এই সাপগুলো কিম নিজে সংগ্রহ করেনি, সে এগুলো কিনেছিল একজন বিশেষ সাপ ব্যবসায়ীর কাছ থেকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই ব্যবসায়ীর কাছেই সাপগুলোর প্রজাতি এবং অ্যান্টিডোট সম্পর্কে তথ্য রয়েছে। ডাক্তার ও তার সঙ্গীরা দ্রুত সেই লোকটির ঠিকানা খুঁজে বের করে সেখানে পৌঁছে যায়, কিন্তু তারা পৌঁছতেই পরিস্থিতি আবার ভয়ঙ্কর হয়ে ওঠে। সাপ ব্যবসায়ীর লোকেরা তাদের উপর গুলি চালাতে শুরু করে। ডাক্তারের সঙ্গী পাল্টা গুলি চালাতে গিয়ে অসাবধানতাবশত সাপ রাখার একটি বাক্সের উপর পড়ে যায়। বাক্সটি খুলে যায়, ভেতর থেকে বেরিয়ে আসা বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। তবুও তারা সাপ ব্যবসায়ীকে ধরে ফেলে। তারা স্পষ্টভাবে তাকে বলে, আমাদের অ্যান্টিডোট দাও, অথবা অন্তত সাপগুলোর প্রজাতির তালিকা দাও যাতে আমরা অ্যান্টিডোট তৈরি করতে পারি। তখন সাপ ব্যবসায়ী জানায় আসল সত্য। কিম সাপগুলোকে এমন একটি কেমিক্যালের সংস্পর্শে এনেছিল যা তাদের স্বাভাবিক আচরণ সম্পূর্ণ বদলে দেয়, আর সেই একই কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল প্লেনে থাকা ফুলের উপর। অর্থাৎ পুরো পরিকল্পনাটাই ছিল খুব হিসাব করে করা। সাপগুলো যেন যাত্রীদের আক্রমণ করে এবং প্লেন লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর আগেই সবাই মারা যায়। কিন্তু এখন ডাক্তাররা সাপগুলোর অ্যান্টিডোট সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেয়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে নেভিলকে খবর দেয়, আমরা অ্যান্টিডোটের ব্যবস্থা করতে পেরেছি, তোমরা প্লেনে ল্যান্ড করলেই এটা তোমাদের কাছে পৌঁছে যাবে। এই খবর শুনে যাত্রীরা কিছুটা আশ্বস্ত হয়। তাদের মনে হয় এতক্ষণ পর হয়তো শেষ পর্যন্ত তারা বেঁচে যাবে, কিন্তু তারা জানত না সবচেয়ে বড় বিপদটা তখনও বাকি। নেভিল যখন ক্যাপ্টেনকে সুখবর জানাতে ককপিটে যায়, তখন সে দেখে ক্যাপ্টেন আর নড়ছে না, সে মারা গেছে, আর ককপিটের চারপাশে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য সাপ। নেভিল বুঝতে পারে এখন আর প্লেন চালানোর মতো কোনো পাইলট নেই। যদি কেউ প্লেন না চালায় তাহলে অ্যান্টিডোট পাওয়ার আগেই পুরো প্লেন ধ্বংস হয়ে যাবে। এয়ার হোস্টেস তখন সব যাত্রীকে জিজ্ঞেস করে, এখানে কি কেউ প্লেন চালাতে পারে? কিছুক্ষণ সবাই চুপ থাকে। শেষ পর্যন্ত একজন তরুণ হাত তোলে, কিন্তু তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সে বলে, আমি বাস্তবে কখনো প্লেন চালাইনি, শুধু গেমে চালিয়েছি। এখন এই ছেলেটিই তাদের শেষ ভরসা।
ভরসা। কিন্তু প্লেনের সামনে পৌঁছানোর আগেই তাদের আরও একটি অসম্ভব কাজ করতে হবে, কারণ প্লেনের ভেতরে তখন এত বেশি সাপ যে তাদের বের করে না দিলে কেউ নিরাপদে ককপিট পর্যন্ত পৌঁছাতে পারবে না। তখন নেভিল একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে। তারা প্লেনের জানালা খুলে দেবে, বাইরের প্রচণ্ড বাতাসের চাপে সাপগুলোকে প্লেনের বাইরে বের করে দেবার চেষ্টা করবে। কিন্তু জানালা খোলার মুহূর্তে যদি কেউ শক্ত করে কোনো কিছুর সঙ্গে বাঁধা না থাকে, তাহলে মানুষও সেই বাতাসের চাপে বাইরে ছিটকে দিতে পারে। তাই সবাই নিজেদের দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নেয়। এখন তাদের সামনে একটাই লক্ষ্য, জানালা খুলতে হবে, সাপগুলোকে বাইরে ফেলতে হবে, আর সেই সুযোগে ছেলেটিকে ককপিটে পৌঁছে প্লেনটি ল্যান্ড করাতে হবে। নেভিল জানালার কাছে গিয়ে দাঁড়ায়, তারপর একটি জানালা ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বাতাস প্লেনের ভেতরে ঢুকে পড়ে। সাপগুলো বাতাসের টানে ছিটকে বাইরে যেতে শুরু করে। নেভিল আরও একটি জানালা ভেঙে দেয়। এবার আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। অসংখ্য সাপ বাতাসে উড়ে প্লেনের বাইরে চলে যেতে থাকে, কিন্তু সব সাপ একসঙ্গে বের হচ্ছিল না। একটি বিশাল সাপ এক মহিলাকে পেঁচিয়ে ধরে ফেলে। তার পাশের যাত্রী কোনোভাবে মহিলাটিকে ধরে রাখে এবং শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে ফেলে। অন্যদিকে বড় অ্যানাকন্ডাগুলো প্লেনের বাইরে ছিটকে যেতে শুরু করে, কিন্তু এতক্ষণে প্লেনের ক্ষতি ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। তারপরও নেভিল এবং সেই গেমার ছেলেটি হাল ছাড়ে না। তারা একসঙ্গে প্লেনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর তারা প্লেনটিকে লস অ্যাঞ্জেলেসের দিকে নামাতে সক্ষম হয়। অবশেষে প্লেনটি জরুরি অবতরণ করে। দরজা খোলার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল, পুলিশ, ডাক্তার এবং অ্যাম্বুলেন্স ছুটে আসে। এক এক করে যাত্রীদের বাইরে বের করা শুরু হয়। কিন্তু জোনাস তখনও বিপদমুক্ত নয়। হঠাৎ একটি সাপ তার শরীরের সঙ্গে পেঁচিয়ে যায়। নেভিল দূর থেকে সেটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গুলি করে। সাপটি মারা যায়, কিন্তু গুলিটি গিয়ে লাগে জোনাসের শরীরে। জোনাস মাটিতে পড়ে যায়। সবাই মনে করে সে হয়তো মারা গেছে, কিন্তু নেভিল যখন তার শার্ট খুলে দেখে, তখন সামনে আসে এক অবিশ্বাস্য বিষয়। জোনাসের গায়ে ছিল বুলেট প্রুফ জ্যাকেট, তাই গুলিটি তাকে মারতে পারেনি। অবশেষে ডাক্তাররা আহত যাত্রীদের কাছে অ্যান্টিডোট পৌঁছে দেয়। এক এক করে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত মানুষদের চিকিৎসা শুরু হয়। অনেককে বাঁচানো সম্ভব হয়। আর এতক্ষণে সেই ভয়ঙ্কর রাতের সমাপ্তি ঘটে। জোনাস শেষ পর্যন্ত বেঁচে যায়। নেভিলও তার মিশন সফল করে। এয়ার হোস্টেস নেভিল এবং জোনাসের মধ্যে তৈরি হয় একটি নতুন বন্ধুত্ব। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা ছিল, জোনাস যদি সেদিন জঙ্গলে সেই আহত মানুষটিকে দেখতে না পেত, তাহলে হয়তো এই ভয়ঙ্কর ঘটনার শুরুই হতো না। আর কিম ভেবেছিল একটি প্লেনের মধ্যে হাজার হাজার সাপ ছেড়ে দিয়ে সে তার একমাত্র সাক্ষীকে চিরতরে শেষ করে দেবে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। আর এভাবেই হাজার হাজার বিষাক্ত সাপ মাঝ আকাশে মৃত্যুর ভাঁদ এবং এক অসম্ভব জরুরি অবতরণের পর শেষ পর্যন্ত বেঁচে যায় সেই প্লেনের যাত্রীরা। আর এখানেই শেষ হয় সিনেমাটির গল্প।